আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশি ব্লগার মুসলিমা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমি ফিল্টার ক্লিন করব। ফিল্টার ক্লিনটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের ফিল্টার ক্লিন করতে লেবু এবং গরম পানি এটা মাস্ট লাগবেই। আর আমি লেবু আর গরম পানি দিয়েই ফিল্টারটা পরিষ্কার করে নেব, আর কিছুই দেব না। আর এই দুইটা ব্যবহার করলেই অনেক সুন্দরভাবে পরিষ্কার হয় আর কি, বেশি কিছু লাগে না। আজকে আমাদের ফিল্টারটা আমার হাজব্যান্ড পরিষ্কার করছে। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমি পানি বেশি নাড়লে ঠান্ডা লেগে যায়। এর আগে একদিন ক্লিন করছিলাম, সেদিন আমার ঠান্ডা লেগে গেছিলো, এই জন্যে আর কি আমার হাজব্যান্ড করছে। তো যাই হোক, আমি সব কিছু রেডি করে দিয়েছি আর সে পরিষ্কার করছে। দেখতেই পাচ্ছেন লেবু দেওয়াতে কিভাবে লাল আয়রনগুলো উঠে যাচ্ছে, আর সাথে তো গরম পানি আছেই। আমি প্রথমেই সিরামিক্সের যে ফিল্টারটা থাকে, ফিল্টারের যে অংশটা, সেটাই প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। এটাতে একটু লেবু ঘষে ঘষে দিতে হবে। চিপে রাখলে, লেবু চিপে রস দিয়ে রাখলে একটু সময় লাগে আর কি। হাতে একটু সময় কম ছিল, এই জন্যেই আমরা লেবুটা চিপে না দিয়ে লেবু দিয়ে একটু ঘষে ঘষে দিলে আর কি তাড়াতাড়ি হয়। আমি এভাবেই একে একে সবগুলো পরিষ্কার করে নেব লেবু দিয়ে। আর ফিল্টারের সব থেকে এই অংশটাই বেশি ময়লা হয়, আয়রন লেগে যায়, যেহেতু এটা দিয়ে প্রথম ফিল্টারটা হয় পানি। আর বেশি আয়রন হলে তো কথাই নেই, মাসে 2-3 বার পরিষ্কার করতে হয়। আর কম আয়রন হলে হয়তো বা একবার করলেও হয়, কিন্তু আমার এখানে প্রচুর আয়রন, এজন্য আমার মাসে 2-3বার করতেই হয়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার নোটিফিকেশান চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমার সিরামিকের অংশটা কীরকম পরিষ্কার হয়েছে। এখন আমি যেটা ফিল্টার করা পানির মধ্যে থাকে যে অংশটা, সেই অংশটায় হালকা হালকা লাল হয় আর কি, এই জন্য ওটাই আমি আগে পরিষ্কার করে নিচ্ছি। এখন এটা পরিষ্কার করতে খুব একটা সময় লাগে না, জাস্ট একটু লেবু দিয়ে ঘষা দিলেই হয়। মনে তো হয় এর মধ্যে শুধু পাথর আছে, আর কিছুই নেই। যেহেতু এটা ফিল্টার পানির মধ্যেই থাকে, এটাতে ময়লা লাগার সেরকম কোনো স্কোপ নাই। এটা একটু লেবু দিয়ে ঘষা দিয়ে গরম পানি ঢেলে দিলাম, তাতেই ময়লা একদম পরিষ্কার। এটা ফিল্টারের একদম উপরের অংশ, এটা ছাকনার কাজ করে। পানি যখন আমরা ফিল্টারে দিই তখন ছেঁকে এই পানিটা যায় আর কি, এই জন্য এটাতে অনেকটা ময়লা ধরে। তো আমি একে একে সবগুলো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, আপনারা দেখতেই থাকুন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন।
এখন আমি কিটগুলো পরিষ্কার করে নিব। এখানে অনেক ধরনের কিট আছে, প্রায় 5 ধরন হয়তোবা, আমি ঠিক গুনি নাই। তো এখানে এই কিটগুলা রং বের হয়ে আসে। এখানে যেহেতু কালো কালো কিছু কিট আছে তুলোর মতো, এই রংটা বের হয়ে আসে। আমি তো ভাবছিলাম এই রং হয়তো বা বের হওয়া শেষ হবেই না। যাই হোক, শেষমেশ এই কালারটা বের হওয়া শেষ হয়েছে এবং ভালো মতোই পরিষ্কার হয়েছে। তবে এর মধ্যে লেবু না দেওয়াই ভালো। এটা জাস্ট গরম পানি দিয়ে একটু ভালো মতো ঝাঁকিয়ে ধুয়ে নিলেই হবে। এখন আমি কিটগুলা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আমার সবগুলাই পরিষ্কার করা হয়ে গেছে, ফিল্টারের সব অংশই। এখন কিটও আমার পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ফিল্টারের অংশগুলা ক্লিন হয়েছে। আপনারা চাইলে এভাবে ক্লিন করতে পারেন, শুধুমাত্র লেবু এবং গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করবেন। আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ।